আফটারনুন চলে এসেছি আজকে খাবার দাবার নিয়ে। আজকে চিকেন হয়েছে বাড়িতে, আর আমার ঝোলও হয়েছে। এই যে ঝোল, এই যে আমার ঝোল। তো ঝোল দিয়েও একটু খাবো, একটা চিকেন দিয়ে খাবো। একদম প্লেন নর্মাল রান্না হয়েছে। দেখি চিকেন দিয়ে যদি খেয়ে নিতে পারি তো সবটাই দিয়ে খেয়ে নেবো, কারণ অল্প একটু ভাত নিয়েছি, খেতে ইচ্ছা করছে না খুব একটা। ঝোলটা তাহলে শুধু শুধু খেয়ে নেবো বা রাত্রিরে খেয়ে নেবো। তো এইটুকুনি ভাত নিয়েছি, আর একটা মাংস, আর একটা না দুটো আলু আছে। তাহলে একটু দুটোই একটু আমাকে দিতে হবে, তোমাকে কিছু দিতে হবে না, তোমার পাতে এখনো মাংস রয়েছে। এটা একটাই মাংস নিয়েছি আমি, আর ঝোলও অল্পই নিয়েছি, একটু মেখে 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 খেয়ে নেবো। আর এই ডালটা আমার খুব সেদ্ধ ভাত, ঝোল ভাত, আর কত? এই ডালটা আমার খুব ভালো লেগেছে। ঝোলটা হ্যাঁ, হাতে ঝোল করেছি তো তোমার জন্য। ওকে ঝোল দিয়েই মেখে দেওয়া হয়েছে, আর তার সাথে একটু মাংস দেওয়া হয়েছে, ব্যাস। আমি দেখো একদম শুকনো শুকনো করে কাটছি। একদম পাতলা করে ঝোল হয়েছে। আজকে আমাদের খেতে অনেকটাই দেরি হয়ে গেল, অনেকটাই। এই পাশে ওকে রেখেছি কারণ ও জামা পরেনি, খালি গায়ে আছে, ওই জন্য সামনে আনছি না। খাই। মানে হোয়াইট হোয়াইট গুলো দেখতে এই পাচ্ছি। হাড়গুলো খায় না মা চিবিয়ে, হোয়াইট মুরগির মাংসের হাড় চিবিয়ে খেতে নেই। হোয়াইট দেখতে তো সেটা খাবে। মাংস খেও না, এই হাড়গুলো চিবিও না। হাতটা নাও। কালকেই কিচ্ছু খাইনি, খিদেই হচ্ছে না, মানে ইচ্ছা, খিদে পাচ্ছে না তা না, খেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এটা খাবো এটা খাবো, এরকম একটা হচ্ছে। এরকম মানে খাবো খাবো, কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে, মানে খেতে পাচ্ছি। আমারও চিকেন খেতে ভালোবাসি। একদম হালকা করে ঝোলটা করেছে। মা আর খেও না মা, দেখে দাও, এই দাও, মাংসের হাড় খেতে নেই। কথা শুনছো না তো? তোমাদের বলাটাও আমার অন্যায়, অন্যায়। দেখে দাও। কি এক বৃষ্টি শুরু হয়েছে বলো তো, একবার করে বৃষ্টি হচ্ছে, আবার একটু রোদ্দুর রোদ্দুর হচ্ছে। আমি আবার 3টে চাদর ভিজিয়েছি, একটা তো মেলে দিয়েছি, আরও 3খানা চাদর, এই যে এর জন্য। কালকে বিছানায় হিতু হিতু করেছেন কালকে বিছানায়। আজকাল ছি, 3টে চাদর ভিজেছে জানো। এখন লেপ টেপ সব আমার পাতা থাকে, সব ভিজে গেছে। সকাল থেকে সব আমি তোমার চলছে, ফ্যান চলছে, কাগজ দিয়ে রেখেছি, হয় বলো তো। মেয়েরা বড় হয়ে যাওয়ার পর আমি আবার সব লেপ তোষক নতুন করে বানিয়েছিলাম। ওরাও ছোটোবেলা করেছে একবার দুবার, কিন্তু আমি খুব সাবধানে ওদেরকে রাখতাম। আমার বাড়ির প্রত্যেকেই খুব ইয়েতে রাখতো, যাতে মানে খাটে না পড়ে। তাও মাঝে মধ্যে তো কখনো সখনো করেছে, সেই জন্য আমি আবার বড় হওয়ার পর সব আলাদা করে বানিয়েছিলাম, কারণ একটা গন্ধ থাকে, ওই গন্ধটা ভালো লাগে না।
মাংসটা দেখো পুরো লেপ ফেপ ভিজিয়ে ভিজিয়ে একাকার করেছে। কালকে এসছে, কালকে তো তোমার ওর প্যাম্পার্স আনেনি, প্যাম্পার্স ছাড়াও একটা শোয়ালেই এই কাজটা করে। রাখ না, ওটা খায় না, আমি তো বারণ করছি নানি, খায় না, রেখে দাও। খায় না। মাংসটা একটু নরম হলে ভালো হতো। আমাকেও দিয়ে দেবে, উঠে যা, আমাকেও দিয়ে দেবে। আমার কাছে নেই মাংস, ওই যে ওই একটা মাংস আমি খাবো। দাও, কেন? একটুখানি দাও। কেন বল? না 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 রে, দাও না। কালকে সরি বলেছি। তাহলে আবার চাইছিস কেন? দাও তাহলে আবার চাইছিস কেন আগে বল। দাও নেই, মাংস নেই এর মধ্যে, হাড় বেশি। দাও তো। আর চাইবি না? তা হাত ধরে যা, হাত ধো, নুন খাস না শুধু শুধু। হাত ধরে যা। দাও না একটু। আর নেই আমার কাছে। আছে আমি না দেখছি। না, হ্যাঁ আছে তো। ওই যে ওটা আমি খাবো তো। আমার বাবা। আমি খাবো না, একটু দাও। আমি মাংস খাবো না, আমি ডিম খাবো না, আমি মাছ খাবো না, খাবো খাই না। তা করলে হবে না, মারামারি ঝগড়া লাগবে। আমার একটা মাংস নিয়েছি, সেটা খাবে বলে বসে আছে। না না উঠবেই না। দাও, উঠবো না। এই দিলাম, আর দেবো না। এই একটা মাংস কতটা মাংস থাকে বল? আমি খাবো, তোমাকে দেবো না। খাবো না, আমি রাত্রে খাবো না, আমার এমনি পেট ব্যথা করছে। হয়েছে এতক্ষণ। হাতটা ধোয়া। নুন খাচ্ছে, নুন। আচ্ছা, নেই মাংস, নেই। নেই। দেখছো না এখন আছে। সামনে আমি আর খেতে বসবই না। দেখো কত আছে, দেখো কত আছে। ঝোলটা থাক, ঝোলটা দিয়ে রাত্রিবেলা খাবো, না খাওয়া কমপ্লিট। সন্ধ্যেবেলা পাটি শাক এসে সবাই থাকবে, ঠিক আছে? 7টার সময় এই যে পাটি খাওয়াটা বল। হয়েছে এবার? সেটাই তো বলছি তোকে, সন্ধ্যেবেলা আয় পাটি এসে এসে বল, অলোক স্যার থাকবে, হয়ে যাচ্ছে। আমিও জয়েন করেছি বিজেপি। 7টা পার্টি অফিসে গিয়ে বসবি। বলেছে না যে যেতে ওর সাথে। আমিও যাবো। ঠিক আছে? সন্ধ্যেবেলা তুই পাটি আয়, সেগুলো বল, তবে যাচ্ছি।
ওখানে নিয়ে যাবো। অশোক মাস্টার কেন তো পড়া আছে আজকে কিসের পড়া? রোববার? রোববার আবার পড়া কি বাবা? রোজ পড়বে নাকি মেয়েটা? হ্যাঁ ফার্স্ট হবে ও ওই তো দিদিমুনি আসলেই তো পড়ে, আর তো পড়ে না। আর পড়িস না? কালকে পড়ালাম যে তোকে কবিতাগুলো কারোর ক্ষমতা আছে তো পড়তে বসাবে? আছে আছে। ওর আবার কিসের ক্ষমতা? ওর ক্ষমতা দেখে চলতে হবে নাকি আমাদের? হুম নো, হুম পড়তে বসবি এখন আমার কাছে, কবিতাগুলো মুখস্থ করবি। হুম ছড়াগুলো তো আমি মুখস্থ করেইছি ওকে। এইবার দেখো কেমন লাগে। কি বলবে? বাংলা ছড়া। ছড়া, কবিতা। ছড়া বলতে পারবো না, রাইমস। বাংলা ছড়া, ইংলিশ রাইমস, তাই না বলো? এই হয়েছে না ভগবান, বেরো তো দেখি, বেরো। না দাও না না দেবো না, ওঠো যাও। কি জ্বালাতন বলো দেখি, তোমরাই বলো। এই এটা রাখ এখানে। আমি আর সহ্য করতে পারছি না রে বাবা, ভীষণ জ্বালাতন করছে ও আজকাল। কথা শুনছে না একদম, যেরকম কথা শুনতো সেরকম শুনছে না গো। ঝোলটা দিয়ে কাল রাত্রিবেলায় ভাত করে রেখেছি। আমার ভাত তো অন্য, ওদের ভাত অন্য। তো রাত্রিরে এই ভাত দিয়ে এই ঝোলটা দিয়ে খেয়ে নেব। এখন ঝোলটা ফ্রিজে তুলে রেখে দেবো, নাহলে এবার নষ্ট হয়ে যায় যদি, এই জন্য এটা তুলে রেখে দেবো, রাত্রিবেলায় দিয়ে খাবো। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না। শরীরটাও না কেমন যেন দুর্বল লাগছে, জানি না কেন, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। ওষুধও খাচ্ছি, সবই করছি, তাও যেন মনে হচ্ছে ভেতর থেকে কেমন দুর্বল হয়ে যাচ্ছে। আসলে কিছু মানুষের এত কুদৃষ্টি, সেই দৃষ্টির বাইরে যদি চলে যেতে পারতাম তাহলে ভালো হতো। এবার ওদের দৃষ্টিও বন্ধ করতে পারবো না, আর আমিও ইউটিউব বন্ধ করতে পারবো না। দে দৃষ্টি, আর কি করবি তোরা? তোদের ওই কুদৃষ্টি দিতে দিতে কোনদিন তোরা হু হয়ে যাবি আমি জানি না। তো চলো, ভালো থাকো সবাই।